হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার। আজকে আবার একটা সুন্দর দিনের ইভিনিং টাইম। আমরা অফিস শেষ করে এখন আবার সপরিবারে বেরিয়ে পড়েছি। আর আজকে বেরোনোর একটা কারণ হলো, আজকে আমি প্ল্যান করেছিলাম মাকে একটা সারপ্রাইজ দেব। সেটা মা এখনও জানে না, মা জানে এমনি আমরা মলে ঘুরতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপর জানাচ্ছি কি সারপ্রাইজ দিলাম। এই মলে আমরা এসে গেছি, আর মার ইউএসএ আসার পরে এই বোধহয় ফার্স্ট টাইম একটা প্রপারলি মলে ঢুকেছে, কারণ আগে একবার দুবার হয়তো ওই ওয়ালমার্টে যখন গিয়েছিলাম তখন গেছে। তাই মা মোটামুটি যাই দেখছে অবাক হচ্ছে। এখানে এই ফাউন্টেন মার্কেটটা ছিল, হঠাৎ করে দেখছিলাম যে এখানে আবার নিচে কিছু কিছু মাছও রয়েছে। তাই বাচ্চাগুলো উঁকি মেরে দেখছে, তার সাথে আমার মাও বাচ্চা হয়, সেও দেখছে। এই মলটাতে আমরা এমনি আগেও এসেছি, আপনারাও হয়তো কোনো না কোনো ভিডিওতে দেখেছেন। এটা আমাদের বাড়ির থেকে প্রায় 10 মিনিটস মতো দূরত্ব। তো এটাই নিয়ারেস্ট মল আমাদের বাড়ির থেকে। এখানে এখন আমাদের কনফিউশন, আমরা এসেছি বারবার, কিন্তু তাও একটা কনফিউশন হচ্ছে যে দোকানটা আমাদের যাওয়ার কথা সেটা কোন দিকে আমরা এখন খুঁজে পাচ্ছি না, মানে বেসিক্যালি মনে নেই। তো এখন তনয় আবার এখানে অ্যাকচুয়ালি মানে ম্যাপটাও দেওয়া রয়েছে মলের, তো সেই দেখেও আমরা বুঝতে পারছি না যে আমরা কোন দিকে আছি আর কোন দিকে গেলে ওটা পাবো। এই ফাইনালি তনয় দেখলো যে আমরা মলের যে দিকটা দিয়ে ঢুকেছি আর একটা সাইডে আসতে হবে। তাই এখন আবার এই ওভারব্রিজটা দিয়ে ওই মানে আর একটা সাইডে যাচ্ছি। আর মাকে এখানে দেখাচ্ছি যে এখানে কি সুন্দর বসার মতো জায়গা করে দেওয়া হয়েছে, যে দুদিকেই রাস্তা দেখা যাবে, ট্রেন দেখা যাবে। তাই মা একটু বসে পোজও দিয়ে নিল। মার আবার যাই দেখছে সেখানে ছবি, এখন সব কিছু সে মেমোরি ক্যাপচার করার জন্য ছবি, তাই ওখানে বসে একটা ছবি তুলে নিল। ফাইনালি আমরা দোকান খুঁজে পেয়ে গেছি। এই যে হচ্ছে আমাদের দোকান, অ্যাপেল স্টোর। আশা করছি অনেকে হয়তো বুঝেও গেছেন কি নিতে যাচ্ছি আমরা, কিন্তু মা এখনও তার ধারণা হচ্ছে না। সে আবার আমাকে ক্ষণে ক্ষণে জিজ্ঞেসও করছে এই কী নিবি। তা এখনও অবধি বলিনি, কিন্তু কাণ্ডটা হলো আমরা অনলাইনে জিনিসটা বুক করে নিয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম যে আমি যেটা বুক করেছিলাম ওটা হচ্ছে ওই তনয়ের আইডি থেকেই বুক করেছিলাম। ওর অলরেডি অ্যাকাউন্ট ছিল, সেখান থেকে বুক করেছিলাম। এবার যার অ্যাকাউন্ট থেকে বুক করা হয় এসে তার একটা মানে আইডি প্রুফ দেখাতে হয়, নইলে ওরা ডেলিভারিটা দেয় না। আমরা দিয়েছিলাম মানে অনলাইনে বুক করেছিলাম, কিন্তু পিক আপ ফ্রম স্টোর দিয়েছিলাম, চেয়েছিলাম যাতে মা এসে হাতে করে নিক। তাই ও আবার গেল গাড়িতে ওর আইডিটা আনতে। ততক্ষণে আমরা একটু আবার টাইম পাস করছি অ্যাপেল স্টোরে। এই কখনো ম্যাক দেখছি, ম্যাকবুক, বা কখনো আইফোন দেখলাম কয়েকটা, তারপরে আইপ্যাড। এখানে আবার একটু সময় নষ্ট করছি, ভালোই লাগছে। অ্যাপেল স্টোরে আসলে কেন জানি না এত জিনিস দেখে এমনিই দেখতে বেশ ভাল লাগে। এই দিকটায় ছিল হচ্ছে ভিশন প্রোটা, যেটা কিনা আমার মেন আকর্ষণ কেড়েছিল। কিন্তু এদের সাথে কথা বলে দেখলাম যে এদের নেক্সট যে ডেমোটা শিডিউল করা ছিল সেটা মানে প্রায় হাফ অ্যান আওয়ার পরে ছিল, আর অতক্ষণ টাইম নিয়ে আমরা আসিও নি। তাই জন্য ভাবলাম এমনি স্ক্রিনে দেখি, আর মাদেরকেও বোঝাচ্ছিলাম যে এই জিনিসটা পড়ে তারপর কীরকম। সে মা আর বুঝে পাচ্ছে না যে ফোনের স্ক্রিন সামনে দেখব। আমি তখন এখান থেকে একটু স্ক্রোল করে করে দেখাচ্ছিলাম যে হ্যাঁ, চোখে পড়ে নিলে মানে মনে হবে ফোনের সাথে কানেক্ট করে নিলে মানে হাওয়ায় মনে হবে তুমি স্ক্রল করছো, তোমার পুরো ফোনের যা যা জিনিস দেখা সেটা একটা তুমি বড় স্ক্রিনে দেখতে পাবে। যাই হোক, এবার তনয় চলে এসছে, আমরা ডেলিভারিটা পেয়েও গেছি। মা এখানে সব প্রথমে একটু বলছিল এটা কি, আমার কি না, আমি বললাম না তোমারই। তো বেসিক্যালি মাকে একটা ফোন গিফট করলাম। তো এটা নিয়েছি, আমরা বাড়ি গিয়ে আবার আনপ্যাক করে একেবারে আনবক্সিং করে দেখাবো যে কী নিলাম, কি মডেল, কি বৃত্তান্ত। মলে এসছিলামই যখন, তাই তনয়ের কিছু মানে ট্রাউজার্স নেওয়ার ছিল, তাই ও ভাবলাম একটু যেখানে দোকানে চলে যাই, এসছি যখন। তো এখন ট্রায়াল রুমে গেছে, আমরা তিনজনে বসে এখানে একটু গল্পগুজব করছি। তাই আশপাশটা ভাবলাম আপনাদেরও একটু দেখিয়ে দিই। আমাদের প্ল্যান হচ্ছে নেক্সট উইকেন্ডে আমরা একটু ঘুরতে যাব, সেই হিসেবেই একটু ছোটোখাটো শপিং করতে এসেছি। এই জামাকেও একটু ছোট করে ক্যামেরায় দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে ওই ট্রায়াল রুমের বাইরেই বসে আছে, কাকিমা হাই তুলছে, অনেকক্ষণ বেরিয়েছে তো হাঁপিয়ে গেছে। যাই হোক, এবার সন্ধে হয়ে গেছে,
আমরা এখন যাচ্ছি হচ্ছে, একেবারে ভাবলাম ডিনার করেই বাড়ি ফিরি। মা খুশি মেজাজে আছে পাওয়ার পরে, এই যে টুপি টুপি পরে নিয়েছে। যাই এবার ঢুকি। তো আমরা আজকে খেতে যাচ্ছিলাম হচ্ছে একটা মোটামুটি এখানকার হাই স্কেল একটা রেস্টুরেন্টে। তো পিএফ চ্যাং, এটা একটা বড়ই চেইন অফ রেস্টুরেন্টস আছে, আর আশা করছি অনেকেই জানবেন। তো এখানে চাইনিজ ফুড খুব ভালো। আমরা আগে একবার এসেছিলাম, তাই ভাবলাম মাদেরকে ওখানেই নিয়ে যাই। কাকিমাও আগে আসেনি, তাই দুজনের জন্যই এখানের ফুডও নিউ। মানে কাকিমাকে অতি কষ্টে চাইনিজ বলে আমরা কনভিন্স করিয়ে আনতে পেরেছি, নইলে মোটামুটি এখানে আসার পর থেকে কাকিমা যে কবার খেয়েছে ইন্ডিয়ান খেয়েছে। মারা এসে চশমা টশমা পরে মেনু কার্ড একটু দেখে নিয়েছে। মেনু কার্ড দেখছে, কিন্তু মারা কোনটা কী খাওয়ার কিছুই বুঝছে না। আমিও যখন প্রথম প্রথম এসেছিলাম আমারও মাথায় ঢুকতো না যে কোনটা কী খাওয়ার। এখন একটু চেনাশোনা নাম হয়েছে, তাই একটু বুঝি। এসে গেছে আমাদের ফার্স্ট একটা খাওয়ার। অ্যাপেটাইজার নিয়েছিলাম ক্র্যাব ওয়ান্টন। খুব সুন্দর, মানে খুবই সুন্দর খেতে ছিল। ভিতরটা এত সুন্দর ক্র্যাবটারা দিয়েছিল। আর তারপরে এই মেন কোর্সে একটা চিকেন নিয়েছিলাম, কুম্পাও চিকেন, আর 2 টাইপের নুডলস নিয়েছিলাম। তাও মোটামুটি আমাদের শেষ হয় না। আর এখানকার তো আপনারা জানেনই, যেখানেই যাই, যে রেস্টুরেন্টেই যাই, যে কোনো একটা সাইড ডিশ যদি নেওয়া হয় তার সাথে ওই 1 থালা রাইস দিয়েই দেয়। হ্যাঁ, ও খেয়ে দিয়ে নিলাম। এবার বাড়ি ফেরার পালা, তারপর আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি। আর মোটামুটি আমাদের এই খাওয়ারেই বিল হয়ে গেছিলো প্রায় $95 মতো। তো ওই টিপস দিয়ে প্রায় $100 আমরা দিয়েছিলাম। এই যে এবার এসে গেছি, এবার মাকে এটা দিলাম, তাকে এখন বোঝাচ্ছি যে কি করে খুলবে। আচ্ছা, আমি মার জন্য নিয়েছিলাম হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স, আর 256 জিবিটা নিয়েছি। অ্যান্ড মা কী ভাবায়, মানে কী কালার ভাববে তাই আইডিয়া করতে না পেরে আমি ভাবলাম দেখে যে ব্লু কালারটা একটু ডার্ক কালারের আছে, ওরকমই নিই। কারণ কি মার আগের ফোনটা দেখলাম মা একটু লাইট কালারের ফোন, সে এক আলাদাই রং করে দেয়। এই যে ফাইনালি মা খুলেছে, এবার কালার দেখে মুগ্ধ হয়ে গেছে। মা আবার বক্সের ভেতরে খুঁজছে যে কোথায় চার্জার পাবো না আর কি দিয়েছে। তাই বললাম মা, এই আইফোনের চার্জার তো দেয় না, মানে অ্যাডাপ্টার দেয় না, ওটা আবার আলাদা করে পয়সা নিয়ে কিনতে হয়। শুধু ওই একটা তার দিয়ে দেয়, কেবিলটা দিয়ে দেয়। এখানে কাকিমাও এসছে দেখতে। কাকিমা জানতো অ্যাকচুয়ালি, মা জানতো না শুধু। তো কাকিমাও বলেছিল ব্লু কালারটা নিতে। আর এটা আমি নিয়েছিলাম এই কেরিয়ার ছাড়া, কারণ কি মা ইন্ডিয়াতে গিয়ে মার যে সিম কার্ড সেটাতে করবে। আর তার উপর আমি অ্যাডাপ্টারটা নিইনি আপাতত। তো মাকে বলেছি ওখানে গিয়ে ইমাজিন থেকে নিতে, কারণ অ্যাডাপ্টার এখান থেকে যদি নিতাম তাহলে আবার সেটা ইন্ডিয়াতে গিয়ে ওই ইউনিভার্সাল অ্যাডাপ্টার দিয়ে লাগাতে হতো। এই যে এবার আমি মার ফোন সেট করতে বসে পড়েছি। এই অন হয়ে গেছে। হ্যালো। তো আজকের ব্লগটা এতটাই রাখছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। Till then, take care and see you in the next vlog.